এই বিরোধ দেখছি ছাত্র তরুণদের মধ্যে, বিশেষত যে সাংস্কৃতিক বিরোধ, মানে ধর্ম নিয়ে বিভিন্ন রকম বিরোধ। একদিকে ছিল সেকুলার বনাম ইসলামপন্থী, এখন ইসলামপন্থীদের মধ্যে যে বিরোধ দেখছি, এটাকে আমি ক্ষতিকর মনে করি। এই ক্ষতিকর প্রবণতা গড়ে ওঠার একটা বড় কারণ একটা হলো যে, যেহেতু আমরা গণ অভ্যুত্থানকে আমরা পূর্ণ বিজয়ে নিতে পারিনি, তার আগে ছাত্র জনতার এই বিরাট যে আত্মত্যাগ, এটাকে নস্যাৎ করার জন্য একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে এবং ক্রমাগত বিভিন্নভাবে ছাত্রদেরকে দমন করবার, বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচারের দ্বারা তাদের চেষ্টাকে নস্যাৎ করবার একটা প্রক্রিয়া আমাদের সমাজে চলছে। তো আমি সেদিকে যাব না, সেটা আমরা এখন ব্যাখ্যা করার বিষয় না। কিন্তু আমি মনে করি যে আমাদের যদি গণ অভ্যুত্থানের মর্ম যদি আমরা তরুণরা বুঝি, তাহলে গণ অভ্যুত্থানের মর্ম কিন্তু এখন ইডিওলজিক্যাল লড়াইকে প্রধান করা না, ইডিওলজিক্যাল মতাদর্শিক লড়াই। আমি ধার্মিক না আমি নাস্তিক, এবং আমার ধর্মের ব্যাখ্যা কি জামাতি শিবিরের ব্যাখ্যা নাকি আরও অন্য কারো, এই যে আমার বোন যে ব্যাখ্যা দিলেন এরকম একটা ব্যাখ্যা, এই তর্ক আমাদের এখন ইম্পর্টেন্ট না। আমাদের খুব ফোকাস থাকতে হবে যে গণ অভ্যুত্থানের মর্ম হচ্ছে গণসার্বভৌমত্ব কায়েম করা। গণসার্বভৌমত্বের মানে হচ্ছে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লড়াইটা আমরা করেছি, তার জন্যে আমরা এই হাজার হাজার আমাদের তরুণরা জীবন দিয়েছেন এবং একই সঙ্গে বহু তরুণ কিন্তু পঙ্গু হয়ে রয়েছে। তারা কোনো বিশেষ ধর্ম কায়েম করার জন্য তারা লড়াই করেন না, এবং তারা বিশেষ কোনো মতাদর্শ কায়েম করার জন্য সেইভাবে লড়াই করেন না। যদি তারা কোনো মতাদর্শ কায়েম করবার জন্য লড়াই করে থাকেন, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি। এইটা পরিষ্কার থাকতে হবে, নাহলে আমি ধর্ম নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। এই ফ্যাসিস্ট শক্তি যেমন সেকুলার হতে পারে, এই ফ্যাসিস্ট শক্তি তেমনি ধর্মীয় হতে পারে। কারণ এটা একটা জাতিবাদ থেকে আসে, বিভিন্ন ইডিওলজি সম্পর্কে আমাদের অস্পষ্টতা থেকে এটা ডেভেলপ করে যে আমি হলাম মুসলমান, ফলে আমি হিন্দুকে দমন করা আমার অধিকার, আমি সংখ্যাগরিষ্ঠ, আমি হিন্দুকে দমন করি। অথবা আমি সেকুলার, আমি এই যে সন্ত্রাসের নাম দিয়ে এর আগে হেফাজতকে মারবো, আমি 5 ঘটনা ঘটাই দিব, আমি শাপলা একটা রক্তাক্ত কাণ্ড ঘটাই দিব, যেহেতু সেকুলারিজম এবং বাঙালি জাতিবাদকে আমাকে কান দিতে হবে। এই হলো ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ মানে এই নয় যে আপনি সিম্পলি একটা মত থাকলে এটা ফ্যাসিস্ট হয়ে যান। আপনি যখন মনে করেন যে আপনি একমাত্র সহি, আপনি একমাত্র সত্য, তখনই ফ্যাসিবাদের উৎপত্তি ঘটে এবং তৎক্ষণাৎ ইসলামের সঙ্গে তার সংঘাত শুরু হয়। কারণ ইসলামের প্রথম প্রস্তাবনা হচ্ছে এই মানুষ নশ্বর, ফলে মানুষের পক্ষে কোনো শাশ্বত চিরস্থায়ী সত্য পৌঁছানো অসম্ভব।